আসসালামু আলাইকুম। মোদি কলকাতায় একটি সম্মেলন হয়েছিল গতকালকে কলকাতায়। মোদি সেখানে একটা ভাষণ দিয়েছে এবং মোদি 5টি দেশকে ভারতের জন্য হুমকি স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন এবং টার্গেট করেছেন। এই 5টি দেশের মধ্যে আছে চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কাকেও টার্গেট করেছে। এই 5টি দেশের মধ্যে রেখেছে। এর মধ্যে নাম রাখেন মায়ানমার এবং ভুটানকে। যদিও ভুটানের সাথে মোদির ভারতের সম্পর্ক একেবারে খারাপ, তেমন একটা ভালো সম্পর্ক নেই। মোদি মুসলিম দুটি দেশকে, পাকিস্তান এবং বাংলাদেশকে সন্ত্রাসবাদী দেশ হিসেবে ঘোষণা করেছেন। ঘুরে ফিরে সেই দুইটি মুসলিম দেশকেই মোদি সন্ত্রাসবাদী দেশ হিসেবে ঘোষণা তকমা দিয়েছেন। আর ভারত হচ্ছে খুব সাধু একটা দেশ সারা দুনিয়ায়। আপনি যদি প্রকৃতপক্ষে দেখেন, ভারত হচ্ছে দুনিয়াতে একমাত্র সাধু দেশ তাদের হিসাবে। 1000 মুসলিম হত্যাকারী গুজরাটের, নরেন্দ্র মোদী গুজরাটে কসাই বলে, সেটা তারাই বলেছে, আমরা বলিনি। তাদের দ্বারা স্বীকৃত। কাশ্মীরে মুসলমান হত্যাকাণ্ডের সাথে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত। মণিপুরে খ্রিস্টানদের হত্যাযজ্ঞ চালিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মোদী। কিন্তু তারাই দুনিয়াতে সাধু একটা দেশ। আমেরিকা ভারতের পাশায় শক্ত করে করে লাথি মেরেছে। 50% ট্যারিফ দিয়েছে ভারতকে, যেটা ভারতের পক্ষে চলা সম্ভব হবে না। ভবিষ্যতে ভারতের পক্ষে আর চলা সম্ভব হবে না। মোদি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে মনে করে। আগে মনে করতো না, যখন হাসিনা ভারতের স্বার্থ দেখতে ভারতের কাছে সব কিছু বিকিয়ে দিয়েছিল, তখন কিন্তু জঙ্গি রাষ্ট্র হিসেবে মোদি মনে করতো না। যেই মাত্র ডক্টর ইউনূস ক্ষমতায় এসছে এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, মোদির চোখে চোখ রেখে কথা বলছে, তখন থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। শুধুমাত্র মুসলিম দেশগুলোই জঙ্গি রাষ্ট্র। আর তারা যে 200-র উপর মসজিদ ভেঙেছে, তারা ভালো রাষ্ট্র। এই মোদি যে 200, অমিত শাহ মোদি 200-র উপর, যোগী আদিত্যনাথ 200-র উপর মসজিদ ভেঙেছে, তারা ভালো রাষ্ট্র। কাশ্মীরে মুসলিম হত্যা করেছে মোদি, তারা ভালো রাষ্ট্র। এবং গুজরাটে 1000 মুসলিম হত্যাকাণ্ডে কসাই বলে খ্যাত মোদি, তারা ভালো। মণিপুরে খ্রিস্টান হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা ভালো, মোদি ভালো। 250-র উপর গির্জা জ্বালিয়ে দিয়েছে মণিপুরে। আর মসজিদ তো 200-র উপর মসজিদ ভেঙেছে, আমরা ভিডিওতে প্রচুর দেখেছি। বাংলাদেশের মানুষ প্রচণ্ড ভারত বিরোধী। বর্তমানে শুধু বাংলাদেশ না, প্রত্যেকটা প্রতিবেশী দেশের মানুষের প্রচণ্ড ভারত বিরোধী। একমাত্র ভারতের দাদাগিরির কারণে, ভারতের শোষণের কারণে, ভারতের অ্যাগ্রেসিভ হওয়ার কারণে, ভয় দেখানোর কারণে, বড় ভাই সুলভ দাদাগিরি দেখানোর কারণে দুনিয়াটা, বিশ্ব এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। ভারত যদি 1971 সালে বিশ্ব মনে করে, তাইলে ভুল করছে। হাসিনাকে মোদি এখনো রেখে দিয়েছে। এই হাসিনা জাতিসংঘের হিসাব মতে 1400 মানুষের হত্যাকাণ্ডের নায়িকা, হুকুমদাতা। বাংলাদেশের কোর্টের মোস্ট ওয়ারেন্টভুক্ত আসামি হাসিনা। 150-র উপর খুনের মামলা আছে হাসিনার উপর, 200-র উপর হত্যা, অন্যান্য মামলা আছে মোট হাসিনা। সেই হাসিনাকে ফেরত না দিয়ে মোদি রেখে দিয়েছে। এবং মোদির বিরুদ্ধে, এই হাসিনার কারণে মোদির বিরুদ্ধে এখন ফুঁসে উঠছে ভারতের মানুষ। এবং মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছে, আমাদের ট্যাক্সের টাকায় কেন একটা বিদেশি রাষ্ট্রের, যার নামে খুনের মামলা আছে, তাকে আমাদের রাখতে হবে। এটা একই কথা শশী থারুর, কংগ্রেসের শশী থারুরও বলেছেন, এবং রাহুল গান্ধী একই কথা বারবার বলেছে। মানিক শাহ নামে একজন সাংবাদিক আছে, একজন অ্যাক্টিভিস্ট আছে পশ্চিমবাংলায়, ওনার কথাবার্তা বেশ ভালো লাগে। উনিও প্রশ্ন তুলেছে। এবং একজন সাংবাদিক আছে, তার লাহিরি নাকি সামনে একটা নাম, আমার নামটা মনে পড়ছে, তাদেরও একই কথা। পুরো ভারতের মানুষ হাসিনার ব্যাপারে মোদির বিরুদ্ধে ফুঁসে উঠছে।
কিন্তু এই কসাই মোদির মধ্যে কোনো সেন্স নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই। আমেরিকা এবং অনেক বিশ্বের অনেক মানবাধিকার সংস্থা সবাই বলছে ভারতের মোদী সরকার হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী সরকার, এবং ভারত হচ্ছে বর্তমানে সন্ত্রাসবাদী রাষ্ট্র। অথচ তারা আমাদেরকে তকমা দিচ্ছে আমরা সন্ত্রাসবাদী, আমরা মুসলিম মৌলবাদী। আরে ভাই, মৌলবাদী তোরা, মৌলবাদী তোদের বিজেপি মৌলবাদী, কট্টর মুসলিম বিরোধী, হিন্দুত্ববাদী, তোরা মৌলবাদী। তোদেরকে কেউ পছন্দ করে না, লাথি মেরে মেরে আমেরিকা থেকে বের করছে, কানাডা থেকে লাথি মেরে বের করছে তোদেরকে, সুইজারল্যান্ড তোদের সুযোগ সুবিধা সব ক্যান্সেল করে দিয়েছে। তোরাই মৌলবাদী। তোরা একা বললে হবে? তোদের প্রতিবেশী একটা দেশের সাথে তোদের সম্পর্ক নেই, তোরাই মৌলবাদী, তোরাই ফ্যাসিস্ট। বাংলাদেশে যারা ইন্ডিয়ার দালাল আছে, ভারতের দালাল আছে, তারা যদি মনে করে দালালি করে টিকে থাকতে পারবে তাইলে ভুল। আওয়ামী লীগের দশা হবে, হাসিনার দশা হবে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো বর্তমানে ভারতের সাথে দালালি করার চেষ্টা করছে তাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আওয়ামী লীগের দশা হয়ে যাবে, হাসিনার দশা হয়ে যাবে। ভারত, আমি পূর্ব বলেছি, ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, এখনো নেই, এবং ভবিষ্যতে ভারত আমাদের বন্ধু হতে পারে না, কোনোদিনই হবে না। ভারত আমাদের শত্রু রাষ্ট্র, একমাত্র বাংলাদেশের একমাত্র শত্রু রাষ্ট্র হচ্ছে ভারত, এবং আরেকটা হচ্ছে ইসরায়েল, ভারতের বন্ধু ইসরায়েল। ভারত আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি, বিগত দিনে হুমকি ছিল, এখনো আছে, ভবিষ্যতে আছে। ভারতের গদি মিডিয়া এবং ফালতু প্রচার মিডিয়া বলছে বাংলাদেশের সাথে আমেরিকার ডিল হয়ে গেছে এবং আমেরিকা এখানে ঘাঁটি বানাচ্ছে। যত সব উল্টাপাল্টা কথাবার্তা ভারতের এই গদি মিডিয়া। বাংলাদেশকে বলছে আমেরিকা, ভারতের গদি মিডিয়া বলছে বাংলাদেশকে আমেরিকা দখল করে নিয়েছে এবং বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কেমন অথর্ব মিডিয়া, কেমন অথর্ব দেশ, কেমন অথর্ব তাদের সাংবাদিক, কেমন অথর্ব তাদের মিডিয়া, এবং রিপাবলিক বাংলা অথর্ব মিডিয়া এবং তার সাংবাদিক মহিক রঞ্জন। আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় ট্রিটি পার্টনার, এটা অস্বীকার করা যাবে না। ভারতের মিডিয়াগুলো এখনও বাংলাদেশের সাথে বাংলাদেশের ব্যাপারে সমানভাবে মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে। ভারত সবসময় চাইবে বাংলাদেশের সাথে যেন কোনো রকম আমেরিকার সাথে ভালো সম্পর্ক হয়, এবং বাংলাদেশের সাথে যেন কোনোভাবে আমেরিকার সাথে ভালো সম্পর্ক না হয়, এবং বাংলাদেশের সাথে কোনোভাবে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না হয়, বাংলাদেশের সাথে কোনোভাবে চায়নার সাথে ভালো সম্পর্ক না হয়, এবং বাংলাদেশের সাথে কোনোভাবে তুরস্কের সাথে ভালো সম্পর্ক না হয় এবং খারাপ সম্পর্ক থাকুক। এটাই ভারত চাচ্ছে। কলকাতায় কম্বাইন্ড কমার্স সম্মেলন হয়েছে, সেখানে চাওয়ালা মোদি এই 5টি প্রতিবেশী দেশকে, চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাকে ভারতের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার হুমকি হিসেবে বর্ণনা করেছে, ডিক্লেয়ার করেছে। আমি বলবো যে বাংলাদেশের জন্য সবচেয়ে বর্তমানে নিরাপত্তা ঝুঁকি হচ্ছে ভারত। বিগত দিনে ভারত শত্রু ছিল, এখনও শত্রু, ভবিষ্যতের শত্রু থাকবে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।